আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো খুবই সুন্দর পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তো যদি আপনারা আমাদের কাজের ফিনিশিংগুলো দেখেন অথবা ডিজাইনের ফিনিশিংগুলো দেখেন, আমরা বাড়ির ডিজাইন করলে খুব সুন্দর করে 3Dর আলোকে খুব সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে এই বাড়িটির টপ থেকে এবং বটম পর্যন্ত খুবই সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে। তো যে সকল ভাইয়েরা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান, তারা চাইলে আমাদের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে ব্যালকনির উপরে খুব সুন্দর করে রূপটালি ব্যবহার করা হয়েছে এবং সামনে অনেক সুন্দর একটি পোস্টার ডিজাইন দেওয়া হয়েছে এবং বাড়ির চারপাশে বাউন্ডারি দিয়ে নিচতলা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত পাঁচতলা সবগুলো ফ্লোরে সেমভাবে করা হয়েছে। তো একটি ফ্লোর যেটা নিচতলার মধ্যে একটি ফ্লোর আছে, যেটার মধ্যে বাড়ির মালিক নিজে থাকবে বিদায় উনি ওনার মতো করে পরবর্তীতে উনি ভিতরে কাজটা করিয়ে নেবে। তো আপনারা যারা এরকম পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাচ্ছেন, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন, কেননা আজকের এই বাড়ির ডিজাইনটির মধ্যে আমরা ভিতরে বাহিরে কিভাবে কি রেখেছি, বর্তমান কাজের চলমান অবস্থা, বর্তমান কাজ, নিচের কাজ শেষ করে একটি ছাদ ঢালাই করা হয়েছে, সেটা আমরা সরাসরি আপনাদেরকে সাইডে ভিজিট করে দেখানোর চেষ্টা করব। এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যান আমরা কিভাবে করেছি, এখন পর্যন্ত এই বাড়িটির নিচের কাজ শেষ করে একতলা কমপ্লিট করতে বা একতলা একটি ছাদ দিতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে কত টাকা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন। তো এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটি যদি এই অ্যাঙ্গেল থেকে দেখা হয় তাহলে ঠিক এরকম দেখা যাবে এবং এই বাড়িটি খুব সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে, দেখতে পাচ্ছেন রূপটালি দিয়ে খুব কালার কম্বিনেশন দিয়ে করা হয়েছে। তো চলুন আমরা বাস্তবে দেখি। তো এটা হচ্ছে যে আমাদের যে বাড়িটির 3D ডিজাইনটা আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের মূলত বাড়িটি। তো এটার কাজ, নিচের কাজ শেষ করে একটি ছাদের কাজ আমরা এতটুকু করেছি। তা আপনারা যদি দেখেন যে আমরা এখানে অল্প খরচের মধ্যে করার চেষ্টা করেছি। তো অল্প খরচ বলতে আমরা কিভাবে কি দিয়েছি, বেস থেকে আমরা একটি ছাদ পর্যন্ত আমরা কোন জায়গায় কি ব্যবহার করেছি এবং ড্রয়িংটা যদি আপনাদেরকে দেখায় তাহলে ড্রয়িংয়ের মধ্যে আমরা কোন জায়গায় কি দিয়েছি সব কিছুই ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিডিওগুলো দেখলে আমি আশা করি যে সকল ভাইরা বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা বাড়ির সম্পর্কে ভালো এবং সুন্দরভাবে একটি ধারণা নিতে পারবেন যে বর্তমান সময়ে এরকম একটি বাড়ি নির্মাণ করতে গেলে, অথবা কেউ যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা এতটুকু করতে চান তাহলে কত টাকা খরচ হতে পারে এবং কোনটা সাইজ কী রাখতে হয় এবং মিস্ত্রিরা কীভাবে কাজ করে, সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা এই বাড়িটির ড্রয়িং ডিজাইনটি এক নজরে আমরা ফ্লোর প্ল্যান দেখে আসি, তারপর আমরা বিস্তারিতভাবে আবার আলোচনা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 40 ফিট 8 ইঞ্চি, প্রস্থ রাখা হয়েছে 32 ফিট 8 ইঞ্চি, টোটালি 1338 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে 1338 অথবা 1340 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা সেম একটি ডিজাইন করে নিতে পারেন। তো এই বাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন যে সামনে একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে 9 ফিট বাই 7 ফিট 5 ইঞ্চি করে এবং পোস্ট দিয়ে প্রবেশ করলে আপনারা সিঁড়িঘরটা পাবেন। সিঁড়িঘরটা সাইজে রাখা হয়েছে 7 ফিট বাই 17 ফিট করে এবং সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি করে এবং সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা মোটামুটি ডাইনিং রুমটি পাবেন। তো ডাইনিং রুমটি সাইজ রাখা হয়েছে 15 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি এবং সামনে দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট 2 ইঞ্চ করে। তারপরে ভিউয়ার্স, লিভিং রুমটা রাখা হয়েছে দুই পাশে ওয়াল দিয়ে মাঝখানে পর্দা দিয়ে রাখা হয়েছে। তো এটা আমরা 8 ফিট বাই 11 ফিট 3 ইঞ্চি করে রেখেছি। তো আপনারা চাইলে ছোট বড় করে রাখতে পারেন। তারপরে বন্ধুরা, পিছনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 11 ফিট করে। তো বেডরুমগুলো 12 ফিট বাই 12 ফিট রাখার কথা ছিল, কিন্তু একটু ছোট হয়ে গেছে। তা আপনারা চাইলে ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নাই, উনি 11 ফিট করে দিয়েছে। তারপরে দুইটা বেডরুম, তিনটা টয়লেট রাখা হয়েছে। টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট করে একটি এবং আরেকটি সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট 5 ইঞ্চি, আরেকটি সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট করে। তো এখানে দুটি মাস্টার টয়লেট হিসেবে ব্যবহার করা হবে, একটি কমন টয়লেট হিসেবে ব্যবহার করা হবে।
তো ভিউয়ার্স, আশা করছি ড্রয়িংটি সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন। বাড়ির সাথে ড্রয়িংয়ের মিল রেখে খুব সুন্দর করে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে করানোর চেষ্টা করবেন। তাতে করে আশা করছি আপনারা সুন্দর একটি বাড়ি উপহার পাবেন। তো ভিউয়ার্স, চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটি, যে বাড়িটির ফ্লোর প্ল্যান আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো এই বাড়িটিতে নিচের কাজ শেষ করে একটি ছাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটির ভিতরে বাইরে কোন জায়গায় কি ব্যবহার করা হয়েছে, এই বাড়িটির ছাদ ভীম এবং কলমে কি রড ব্যবহার করা হয়েছে, সেটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। তো আশা করছি যে সকল ভাইরা এরকম একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তাহলে আশা করছি বাড়ি করার আগে অন্তত একটি বাড়ি করতে গেলে কি কি বিষয় মাথায় রাখতে হবে এবং কি কি বিষয় কোনটা সাইজ কত থাকে তারও একটি ধারণা নিতে পারবেন। তো ভিউয়ার্স, যদি দেখেন আপনারা, আমরা এখানে একটি 3 ইঞ্চি ওয়াল দিয়েছি বাড়ির লাস্ট চারপাশে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির শেষ অংশ, অর্থাৎ আমাদের বাড়ির লাস্ট যে জায়গাটা, সেখান থেকে আমাদের একটি 3 ইঞ্চি ওয়াল হয়েছে। তো 5 ইঞ্চি আরসিসি ঢালা দিয়েছি। 3 ইঞ্চি ওয়ালটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের ওয়াল হিসাবে কাজ করবে, এটা আমাদের মাটি আটকানোর জন্য কোনো কাজ করবে না। তো যেহেতু আপনারা সবাই অবগত আছেন যে 5 তলা 7 তলা বা 3 তলা 4 তলা বাড়ি যত উপরে তুলবেন ততই আপনাদেরকে নিচে জায়গা ছাড়তে হবে। তো সেই জন্যই আমরা যেহেতু ইউনিয়ন, সেই জন্য আমরা 1 ফিট বাই 1 ফিট করে চারপাশে ছেড়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং যে পাশে জায়গা ছেড়েছি আমাদের লাস্ট সীমানা থেকে আমরা একটি 3 ইঞ্চি ওয়াল দিয়েছি এবং এখানে আমরা বিম থেকে আমাদের এখানে 5 ইঞ্চি 5 রদ্দা ঘাতনি করা হয়েছে 10 ইঞ্চির মতো করে, 10 ইঞ্চি ঘাতনি। তা আপনারা চাইলে এরকম 10 ইঞ্চি ঘাতনি দিয়ে আপনারা ভিট ভালো দিয়ে ভিটটি ভরাট করতে পারেন। তারপরে ছাদ দিয়ে ভিতরের কাজগুলো আপনারা আস্তে আস্তে করতে পারেন। যে সকল ভাইদের টাকা একসাথে ম্যানেজ করা নাই তারা চাইলে এভাবে করতে পারেন। তো এই বাড়িটির রুমের সাইজ আপনারা অবশ্যই দেখেছেন এবং সব কিছুই দেখেছেন। যে বিষয়গুলো আপনাদেরকে বলা হবে সেটা হচ্ছে যে এই বাড়িটির কলমের ভিতরে আমরা যে সাইজ দিয়েছি সেটা আপনারা আমাদের ফ্লোর প্ল্যানে দেখেননি, সেটা আমি মুখে বলতেছি আপনাদেরকে। তো কলমের সাইজগুলো বেসিক্যালি আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে রেখেছি এবং ভীমের সাইজ দিয়েছি আমরা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো আমাদের 8 ইঞ্চির মতো ভীম ঝুলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে চারপাশেই ধানি জমির মধ্যে করা হয়েছে, কোনো আশেপাশে কোনো বাড়ি নেই, ডান পাশে একটি বাড়ি আছে। তো ডান পাশে যার বাড়ি আছে উনি আসলে এই বাড়িটি নির্মাণ করছে, উনি হচ্ছে ইতালি প্রবাসী। তো আসলে এই বাড়িটিতে ওনার করার উদ্দেশ্য হচ্ছে ওনার ছেলে আছে 3 জন। তো প্রথমত উনি একতলা কমপ্লিট করে বাকি কাজগুলো উনি রেখে দিবে, যদি ওনার ছেলেরা ভবিষ্যতে করতে পারে তাহলে করবে, না হলে এভাবেই থাকবে। তো ফাউন্ডেশনটা দিয়ে রাখছে। তো আপনারা যারা ফাউন্ডেশন দিয়ে রাখতে চাচ্ছেন বা বাড়ির কাজটা আস্তে আস্তে করতে চাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন ফাউন্ডেশনটা দিয়ে রাখতে, কারণ বর্তমান সময়ে জিনিসপত্রের দাম একটু কম আছে, যত দিন যাবে ততই বাড়বে। তো ফাউন্ডেশনটা দিয়ে রাখলে পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে, আপনার সন্তানেরা চাইলে পরবর্তীতে 1 তলা 2 তলা 3 তলা বাড়াইতে পারবে। তো সেই বিষয়টা মাথায় রাখবেন। তো ভিউয়ার্স, বেসিক্যালি বর্তমান সময়ে এখন রডের টন 90 থেকে 92 হাজার টাকার মতো প্রতি টন রড। তো আপনারা চেষ্টা করেন যে নিচের কাজ শেষ করে একটি ছাদ দিয়ে রাখলে আপনাদের রডের যে কস্টটা অথবা রডের যে বাড়তি খরচটা সেটা কিন্তু আপনাদের হয়ে যাবে। বাকি কাজ থাকবে ঘাতনি, প্লাস্টার, এগুলো আপনারা আস্তে আস্তে করতে পারবেন, এগুলোর দাম বাড়লেও এত বেশি আপনাদের লাগবে না। তো একটু লক্ষ্য করেন, এখানে আমাদের প্রত্যেকটা কলমের ভিতরে আমরা যে রড দিয়েছি দেখতে পাচ্ছেন, এখানে আমরা 16 মিলি রড দিয়েছি দেখতে পাচ্ছেন। 16 মিলি রড দিয়েছি, আপনারা 16টা করে 12টা করে দিয়েছি, কোনোটার মধ্যে 16টাও আছে। তো আসলে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই এত রড দেওয়ার কারণটা কী। দেখেন, এটা 5 তলা ফাউন্ডেশনের বাড়ি এবং আশেপাশে কোনো বাড়ি নেই এবং এখানে বালু দিয়ে ভরাট করা হয়েছে, খোলা একটা জায়গার মধ্যে আমরা ফাউন্ডেশনটা দিয়েছি। তো এটা আসলে আমাদের এখানে কোনো লাভও নেই, লসও নেই, আমরা বেশি দিলেও আমাদের কোনো লাভ নাই, কম দিলেও আমাদের কোনো লাভ নেই, কিন্তু যেটা লাগবে সেটা দিতেই হবে, সেজন্য আমরা আমাদের মতো করে যেখানে যতটুকু দেওয়ার দরকার ছিল আমরা এখানে দিয়েছি। দেখেন চারপাশেই ধানি জমি, এখানে ধান হয়, যে জমিগুলোর মধ্যে ধান হয়, ক্ষেত হয়। তো যাই হোক, আমরা ধানি জমি দেখে মাটির কন্ডিশন ভালো না দেখে আমরা 5 তলা ফাউন্ডেশন আমাদের মতো করে দিয়েছি, কমও দিই নেই বেশিও দিই নেই। তো যাই হোক ভাই, এই বাড়িটির প্রত্যেকটি জানালার সাইজ রাখবো 4 ফিট বা 4.5 ফিট করে এবং দরজার সাইজ রাখবো 7 ফিট বা 3 ফিট করে এবং এই ছাদটি ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। পরবর্তীতে 4টি ছাদ ঢালাই করলে সেগুলো 5 ইঞ্চি করে ঢালাই করা হবে। তো
তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে এবং ঢালাই যে দেখতে পাচ্ছেন যে এখানে 5 ইঞ্চি ফুল 5 ইঞ্চি ঢালাই আছে, 5 ইঞ্চি পোক্ত ঢালাই আছে। তা আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ছাদ ঢালাইয়ের সময় অবশ্যই বাই-বাটার মেশিন ব্যবহার করতে এবং আপনাদের ভীম কলম যেখানে যেটা ঢালাই হোক না কেন অবশ্যই চেষ্টা করবেন যে বাই-বাটার মেশিন ব্যবহার করতে এবং ঢালাই লেভেলটা চেক করতে, ব্লকগুলো ঠিক রাখতে। তো বন্ধুরা, এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 12 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন 12 লক্ষ টাকা হলে আপনারাও 5 তলা ফাউন্ডেশন দিয়ে একতলার একটি ছাদ এতটুকু করতে পারবেন 1338 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। তো এই বাড়িটি যদি আপনারা আরও অল্প জায়গার মধ্যে করেন তাহলে আরও কম খরচ আসবে। এই বাড়িটি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, সেনিটারি, প্লাম্বার দিয়ে যদি পুরোপুরি কমপ্লিট করেন তাহলে খরচ হবে 25 থেকে 28 লক্ষ টাকা।